যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বলটি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড়া খার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। বলে কেন কেন কেন? যত আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মাস্টার ডাক্তার নবী আব্দাল পীর পয়গম্বর, যত ভালো দামি দামি মানুষ পৃথিবীতে এসেছে না কেন, মায়ের পেটে কিছুক্ষণ থেকে তারপরে দুনিয়া দেখতে হয়, মায়ের পেটে কয়েক মাস থেকে তারপরে দুনিয়া দেখতে হয়। তো আমার আল্লাহ একটা মেয়ের পেটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে, একটা মেয়ের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছেন, ওয়া হাফাজনা ফুরুজাহুন্না, তুমি তোমার সতীত্বর হেফাজত করো। কেন কেন কেন? তুমি যদি তোমার সতীত্বটাকে, তুমি যদি তোমার ইজ্জতটা কোনো লুচ্চাকে দিয়ে নষ্ট করে দাও, যদি তুমি তোমার ইজ্জতকে কোনো পরপুরুষকে দিয়ে নষ্ট করে দাও, কোন গায়ের মাহারামকে দিয়ে যদি লুচ্চাকে দিয়ে নষ্ট করে দাও, এই জায়গাতে আমি ভালো মানুষ রাখবো না, তুমি ভালো সন্তানের মা হতে পারবে না, হাফেজ কারি মাওলানা মুফতির মা হতে পারবে না। ওরে নারীকল, তুমি যদি তোমার সতীত্বকে নষ্ট করে দাও, নোংরা করে দাও, কখন তুমি চোরের মা হবে, লম্পটের মা হবে, ডাকাবাজের মা হয়ে যাবে। এজন্য আল্লাহ নারীদের ইজ্জতকে কত মূল্য, কত সুন্দর করে বর্ণনা করেছেন। এরে মারিকল, ওরে মহিলার দল, তোমরা ভালো সন্তানের যদি মা হতে চাও, আল্লাহ ওলির যদি মা হতে চাও, খবরদার তোমার ইজ্জতটাকে কোন গায়ের পুরুষকে দিয়ে, পর পুরুষকে দিয়ে নষ্ট করে দিও না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া হাফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। নারীকুল, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। সর্বশেষে আয়াতের শেষে আল্লাহ বলেন, হে নারীকুল, আল্লাহ তোমাদের তওবার ব্যবস্থা রেখেছে। তোমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, তোমাদের দ্বারাই যদি বেহায়াই হয়ে যায়, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। মায়েরা আমার, তিনটি মেয়ের কথা আপনাদের বলবো। মেয়েদের তিন ভাগে বিভক্ত করে নিলাম। এক নম্বর, কোন মেয়ে যদি মনে করে আমি এর স্বামী বড় ভালো, আমার স্বামী বড় আলেম, আমার স্বামী বড় আল্লাহওয়ালা হাজী সাহেব মানুষ, আমার কোনো চিন্তা নাই পরকালে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, না না না, ভালো লোকের বিবি হয়েও কিয়ামতের দিন তোমাদের জাহান্নাম যেতে হবে। অতএব নারীকল, তোমার স্বামী যদি ভালো হয়, স্বামীর ভালোতে তোমার কোনো কাজে লাগবে না। তার কারণ কোরআনে আল্লাহ বলেছেন, দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেবে। ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেবে। ওরা নবীর সংসার করেছিল, মায়েরা নবীর অধীনে জীবন গড়েছিল, এরপরও তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। শুনলেন? কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো মানুষ নয়, মুলবি দেখতে পারে না, মসজিদ যায় না, আল্লাহওয়ালা নয়, আল্লাহর বিধান মানে না, নবীকে মানে না,
আমার স্বামী পাপী মানে আমিও গুনাহগার, আমিও জাহান্নামী না। কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, আল্লাহ কারো উপরে জুলুম করবে না। কেন কেন কেন? স্বামী যদি কারো খারাপ হয়, মাতাল হয়, আল্লাহওয়ালা না হয়, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে, কোনো চিন্তা নাই। তার কারণ আল্লাহ মেয়েদের ডেফিনেশন দিয়েছেন এ ব্যাপারে। সারা পৃথিবীর যত জালেম, সবচেয়ে বড় জালেমের নাম ফেরাউন। ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া, ফেরাউনের বিবি ছিল আসিয়া। আসিয়া কত আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালি ছিলেন। আসিয়া কত পরহেজগার ছিলেন। মায়েরা বোনেরা কান করে শুনিলেন। আসিয়ার স্বামী ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করলেন। আল্লাহ বলে দাবি করলো, বলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় আল্লাহ। আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়া বলেছিলেন, স্বামী আমার, আমি আপনাকে স্বামী বলে মানবো, কিন্তু আল্লাহ বলে মানবো না। হযরতে আসিয়া আলাইহিস সালাম ওনাকে অকট্ট অত্যাচার করেছিলেন, নির্মম ভাবে অত্যাচার করেছিলেন। মায়েরা আসিয়ার হাতে পায়ে বেঁধে দিয়ে আসিয়াকে কাঁচের বিছানার উপরে শুইয়ে দিয়েছিল, আসিয়াকে মারধর করেছিল। আসিয়ার বাপের বাড়ির লোকেরা আসিয়াকে ত্যাগ করেছিল, আসিয়ার স্বামীর বাড়ির লোকেরা আসিয়াকে ত্যাগ করেছিল, আর আসিয়াকে নির্মম ভাবে অত্যাচার করেছিল। ফেরাউন স্বামী অনেক মারধর করেছিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে। আসিয়া কানতে কানতে বলেছিলেন, রব্বি বিনি লিনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া কানতে কানতে বলেছিলেন, আল্লাহ, জালেম সমাজ, জালেম স্বামী, জালেম সমাজ, আল্লাহ, বাপের বাড়ি থেকে বঞ্চিত হয়ে গেলাম, স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে গেলাম। আল্লাহ, তুমি জান্নাতে এতটুকু জায়গা দিও, জান্নাতে একটু জায়গা দিও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসিয়ার চোখে নূর দিয়েছিলেন, আসিয়ার চোখে নূর দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ তখন সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন, আসিয়া রে, তোর স্বামীর বাড়ির দরজা বন্ধ, বাপের বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে, কোনো চিন্তা রবে না, রবে না। এজন্য মা আমার, কারো স্বামী যদি বদমাশ হয়, আল্লাহওয়ালা না হয়, বুঝাবার চেষ্টা করতে হবে, নিজে আমল করে যেতে হবে। মরার পর আল্লাহ জান্নাত দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। 3 নম্বর মেয়ে, যাদের বিয়ে হয় নাই, যাদের বিয়ে হয় নাই, যুবতী মেয়ে, তাদের তো স্বামী নাই, তারা কেমন করবে, কার মতন হবে? আল্লাহ এরপরে আয়াতে বলছেন, ও মারিয়াম বানাতা ইমরান, হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম নিজের সতীত্বের কি গ্যারান্টি রেখেছেন? বেটি আমার, বোন আমার, নিজের সতীত্বের কি হিফাজত করেছিলেন? মা আমার, বেটি আমার, শুনেলেন। জিবরাইল আমিন আসিয়ার গেটে, জিবরাইল আমিন মারিয়ামের গেটে দাঁড়িয়ে আছে। মারিয়াম বের হচ্ছে, জিবরাইল বলছে, মারিয়াম, আল্লাহ তোমাকে সন্তান দিবে। মারিয়াম বললেন, আমাকে কোনো পুরুষ ছয়নি, আমাকে কোনো পুরুষ টাচ করেনি, তারপরে কি করে সন্তান হবে? জিবরাইল বললেন, মারিয়াম রে, ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে সন্তান দিবে, আল্লাহ তোমার ইজ্জত দিবে। দেখেন, মারিয়াম আলাইহাস সালাম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। সারা পৃথিবীতে মারিয়ামের সম্মান বৃদ্ধি হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে, মারিয়ামকে সম্মানের নজরে দেখবে, সম্মান করে বলবে আলাইহাস সালাম। এজন্য কোন মহিলা যদি নিজের হিফাজত করতে পারে, নিজের সতীত্বের গ্যারান্টি দিতে পারে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। মরার পরে দুনিয়াতে তার সম্মান বৃদ্ধি
বৃদ্ধি করবে, এই মেয়েটার কোনো চিন্তা হবে না। এজন্য নারী তুমি ঘরে থাকো, নারী তুমি পর্দার ভিতরে থাকো, ইসলাম মোতাবেক তুমি চলো, তোমার মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মুসলমান শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদেরকে কি বলেছেন নারীদের ব্যাপারে শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছিলেন, মুআজ আমি নবী তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছি মুআজ। ওই 10টার ভিতরে একটা ছিল এরকম, মুআজ রে তুমি যে সম্মানের খাবার তুমি খাবে, তোমার স্ত্রীকেও সেই সম্মানের খাবার খিলাবে, তুমি যে সম্মানের পোশাক পরিধান করবে, তোমার স্ত্রীকেও সম্মানের পরিধান করাবে, তাদেরকে 2 রকম নজরে তুমি দেখবে না, ওদেরকে ঠকাবে না। তুমি যে খাবার খাও, তোমার বিবিকেও সেই সম্মানের খাবার খিলাবে, ওদেরকে ঠকালে আল্লাহর আদালতে পুরুষ তোমার বিচার হবে, কোনো চিন্তা হবে না। সবাই মুখ খুলে একটু বলুন, লাস্টে কয়েকটা হাদিস বলবো, এই জন্য একটু বলুন তো ইজ্জতের মালিককে। ইহুদিদের অবস্থা দেখবেন, ইহুদিদের অবস্থা ওখানে আছে, হাদিসটা ভরা আছে ওখানে। ইহুদিদের অবস্থা কি? আল্লাহ রসুল বলছেন, কয়েকটা লোক নবীজির কাছে এসে বলছেন, আল্লাহ নবী, ইহুদিরা আমরা যখন ইহুদি ছিলাম, আমাদের মেয়েরা যখন ঋতুবতী হতো, এই চ্যাংরাগুলো বিয়ে শাদী কিছু করে নিয়ে ভ্যাক 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 করে বলছে, বিয়ে দিয়ে দিব, কেঁদে মরে যাবি, বউ কি জিনিস বুঝিস, খেপা কোথাকার। হ্যাঁ, খুব হাসি লাগছে, একটা কথা বুঝতে পারছি না, ওকে রং লেগেছে খুব। বিয়ে দিবি তো বুঝতে পারবি কি জিনিস আছে ওই জিনিস। তাকে দিকে দেখেন, আমাদেরকে দেখেন, ইহুদিরা মুসলিম হয়ে রসুলের কাছে এসে বলছে, হুজুর আমরা যখন ইহুদি ছিলাম কেমন ছিলাম জানেন? এদিকে দেখেন, মা বোন, আল্লাহর কসম আপনাদের সম্মান ইসলাম দিয়েছে। দিয়েছে কে? সবাই বলুন, আল্লাহ দিয়েছে। বলছে, আমরা যখন ইহুদি ছিলাম, আমাদের মেয়েরা যখন ঋতুবতী হতো, হাইজওয়ালি হতো, নাপাক হতো, নবী আমরা আমাদের স্ত্রীগুলো বাড়ি থেকে বের করে দিতাম, বাড়ির পেছনে একটা কুড়ে ঘর বানানো থাকতো। আমাদের বিবিরা যখন নাপাক হতো, মেন্স হতো, হাইজ হতো, ঘর থেকে বের করে দিতাম, বলতাম বিবিরে পেছনের ঘরে চলে যাও, তোমার সঙ্গে থাকবো না। নবী আমরা তাদের সঙ্গে খেতাম না, তাদের সঙ্গে থাকতাম না, তাদের ঘরে থাকতে দিতাম না, এইরকম আচার আমরা করতাম। নবী বললেন, না, মেয়েরা নাপাক হয়েছে বলে তারা অপবিত্র হয়ে গেছে, তারা মানুষ, ঘর থেকে বের করা যাবে না। ইসলাম বলছে নবীদেরকে ঘরে রাখতে হবে, সঙ্গে খেতে হবে, যদিও মেয়েরা নাপাক হয়। বলুন সুবহানাল্লাহ। এই মায়েরা শুনেন, আপনাদের ইজ্জত দেখেন। আম্মা জানা আয়েশা বলছেন, আমি নাপাক ছিলাম, হাইজওয়ালি ছিলাম, ঋতুবতী ছিলাম। আল্লাহর নবী আমাকে বলছে, আয়েশা মুসল্লাটা নিয়ে এসো, নামাজ পড়বো। মুসল্লা বুঝেন তো আপনারা? যাই নামাজটা নিয়ে এসো, নামাজ পড়বো। আয়েশা বলছেন, হুজুর আমি নাপাক, আমি ঋতুবতী হালাতে আছি, আমার মেন্স হয়েছে, নাপাক হয়ে আছি, আমি কি করে দিব? এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলেন, আয়েশা নাপাক কি তোমার হাতে লেগে আছে? হাইজ কি তোমার হাতে লেগে আছে? চাও তুমি চাও আমাকে যাই নামাজ দাও, আমি নামাজ পড়বো। আম্মা জান আয়েশা বলছেন, রসুল ধমক দিলেন, আমি আমার হাতে রসুলকে যাই নামাজ এনে দিলাম, রসুল্লাহ নামাজ পড়লেন, আমি তখন ছিলাম নাপাক অবস্থায়। বলুন সুবহানাল্লাহ। একটু ঘৃণা করে নাই। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি ছিলাম ইতিকাফে, মসজিদে রমজানে ইতিকাফে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে রয়েছি, আমার বিবি আয়েশা ঋতুবতী হয়ে আছে, আমি আমার মাথা আয়েশার দিকে বাইরে বের করে দিলাম, এদিকে
আয়েশার দিকে মাথা আগিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার মাথা চিরুনি দিয়ে আছড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, ওই সময় আমি ঋতুবতী নাপাক ছিলাম। মায়েদের সম্মান নবী দিয়েছে, আল্লাহ দিয়েছে, ইসলাম দিয়েছে। দেখেন মেয়েদের ঘৃণা করে না, মেয়েদের নাপাকিকে ইসলাম ঘৃণা করেনি। নবী বললেন, তোমরা তাদেরকে নিয়ে খাও, থাকো, তুমি তাদের সঙ্গে মিলন করবে না, তারা নামাজ কায়েম করবে না, কিন্তু তাদেরকে ঘর থেকে বের করতে হবে না। ওরা ঘরে থাকবে, একসঙ্গে ঘুমাবে, এক খাসতেই থাকবে, কোনো গুনাহ নাই। নবী বলেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মু জান আয়েশা তিনি বলছেন, আমি যখন কোনো হাড্ডি চাবাতাম, আমি যখন কোনো মাংসের হাড্ডি নিতাম, আমি হাড্ডির এক পার্শ্বে কামড়াতাম, চিবাতাম, এরপর রসুলকে ওই হাড্ডিটাই দিতাম। আমার নবীজি ওই জায়গাতে মুখ লাগাতেন যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগিয়েছিলাম, অথচ আমি সেই সময় ঋতুবতী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মেয়েদের সম্মান দিয়েছে, নারীদের ইজ্জত আবরু ইজ্জত দিয়েছে, সম্মান যথাযোগ্য দিয়েছে। নারী কল মরার পর নবীর উম্মতি হয়ে জান্নাতে যেতে গেলে আমার নবীর কথা মতো তোমরা পর্দা করো, ঢেকে ঢুকে চলো, পর্দার সঙ্গে দুনিয়া গড়ো, আল্লাহ তোমাদের জান্নাত দেবে। খবরদার বেহায়াই হবে না, বেপরদা হবে না, না হলে মরার পর বাঁচার উপায় রবে না। শেষ জামানায় ও মুমিনা, শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে, এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। নারী পুরুষের জন্য একটাই দোয়া বলবো, কিন্তু তার আগে বলি আপনাদের এই জালসার কাগজটা দাও ভাই, জালসার কাগজটা দাও। আপনারা যেটি লোক আছেন, কিন্তু মায়েদের দিকে তাকিয়ে আমার মনটা এখনো বড় হয়ে আছে। যদি পুরুষ মানুষ 70% লোক চলে গেছে, 30% আছেন, কিন্তু মেয়েরা অনেক আছে, তারপরেও মেয়েদের একটা দোয়া শিখিয়ে দিব। দোয়া দোয়া কাজে লাগবে ইনশাল্লাহ। এখন ঘড়িতে প্রায় আপনার 12টা 20 বাজে, এখন 12টা 20 বাজে, মানে 1.5 ঘন্টা হতে মাত্র 10 মিনিট বাকি আছে। আপনারা যেটি মানুষ আছেন, পুরুষ মানুষ, মেয়েদেরকেও ইনশাল্লাহ বলতে হবে না, আপনারা মনে মনে নিয়ত করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমরা যারা পুরুষ মানুষটি আছি, আমরা আধা ঘন্টা টাইম আল্লাহর রাস্তায় আজকের জন্য ব্যয় করব। বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলুন ভাই। হাজি মুখ খুললে কি নরেন্দ্র মোদী ট্যাক্স নেবে? তো জালসাতে কথা বলে জিএসটি লাগবে, এরকম ঘোষণা হয়েছে নাকি ভাই? তো ভয় খাওয়ার কি আছে? এটা আধা ঘন্টা টাইম আমরা সবাই দোয়া পড়ে একসঙ্গে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমি আপনাদের এই কাগজটা নিলাম, দেখেন এখানে লেখা আছে যে মসজিদের উন্নতি কল্পে, কাশিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে জালসা। গতকালকে আব্দুল্লাহ এসেছিল, ছোট ভাই, বাংলাদেশের মেহমানের পরিবর্তে হয়তোবা আব্দুল্লাহ বিন খলিলুর এসেছিল। তো ছোট ভাই আব্দুল্লাহ এসেছিল, আমাকে খুব ভালোবাসা শ্রদ্ধা করে। আর আজকে আমাদের আরেক ভাই আব্দুল জব্বার কারি সাহেব, তিনি আপনাদের কাছে ছাগল দিলেন, আপনারা টাকাও দিলেন, অনেক লোক দিয়ে দিয়েছেন, কিন্তু আমি আধা ঘন্টা টাইম এই মসজিদটার জন্য আপনাদের কাছে আবেদন করছি, সবাই দোয়া পড়ে একসঙ্গে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ।
আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের ধৈর্যর তারিফ করতে হবে। আপনাদের অনেক ধৈর্য। আপনারাও পর্দার অন্তরালে বসে আছেন, আধা ঘন্টা টাইম আপনারাও বসেন। আমি আপনার দিনী ভাই একটা দোয়া বলবো, দোয়া পড়ে বাড়ি যাবেন। এই মাইক লিবি রে ভাই, আল্লাহ বিয়াদব মার্কা লোক তো সব রে, ভদ্রতা নাই কিছু। দেখেন আমি যে কথা বলছি, মসজিদের জালসা যেহেতু, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ইশারা দেন। আল্লাহর নবীর যুগে ইসলামের জন্য সাহাবা একরাম দুই ভাগে আগিয়েছে, দুই ভাগে। এদিকে দেখেন ওরা দুটা উঠিয়ে দিয়েছে, ছোট ছেলে চলে যাক, কোনো অসুবিধা নেই। এদিকে দেখেন, এক, আল্লাহ বলছেন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। ইসলামকে এই পর্যন্ত 2024 সাল নভেম্বরের 9 তারিখ পর্যন্ত, এখন 9 তারিখ, আসার জন্য যুগে যুগে কালে কালে দুইটি জিনিসের প্রয়োজন ছিল। একটার নাম জান, আত্মা, জীবন। এজন্য ইসলামের জন্য যদি ইতিহাস বলি আপনি অবাক হবেন, কতজন তার জান বিলিয়ে দিয়েছে ইসলামের জন্য। কত মা তার বাচ্চাকে কুরবান করেছে ইসলামের জন্য। কত বাবা তার সন্তানকে দ্বীনের জন্য ছেড়ে দিয়েছিল, জীবন দিয়ে দিয়েছেন। আজকের এই জালসাটা জীবন দেওয়ার কোনো প্রয়োজন আছে? বলুন, আছে? না, এখন আর জীবন লাগবে না। কিন্তু সাহাবীরা পাশাপাশি ও আনফুসিহিম ও আমওয়ালিহিম, এবং তারা মাল দিয়েও তারা দ্বীনকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খালি বলেছিলেন এই কথাটাই, দিকে দেখেন, মতার প্রান্তে লড়াই হবে, যার কাছে যা মাল আছে মসজিদে জমা করে দাও। ইসলামকে অক্ষত রাখতে গেলে, চিকিয়ে রাখতে গেলে, জারি রাখতে গেলে টাকার প্রয়োজন। যার কাছে যে মাল আছে মসজিদে জমা করে দাও। মায়েরা শোনেন, মদিনার আনসার মহাজির মেয়েরা তারা গলার মালা খুলেছিলেন, হাতের বালা খুলে মসজিদে নববীতে রাসূলকে দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী, দুনিয়াতে বদলা চাই না, কাল কিয়ামতের দিন জান্নাতে বদলা নিব। বলুন সুবহানাল্লাহ। ছেলেরা বলেছিলেন, এদিকে দেখেন, এদিকে, আল্লাহর নবী, আমার যা সম্পত্তি আছে তার 3 ভাগ আপনাকে দিয়ে দিলাম। কেউ বলেছিলেন, আল্লাহর নবী, আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম। হযরতে উসমান গনি তিনি বলেছিলেন, যত মানুষ জিহাদে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। কত মানুষ নাম লিখিয়েছিলেন জানেন? 30,000 মানুষ। সবাই বলুন কত হাজার? 15,000 লোকের খরচ হযরত উসমান একাই বহন করবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এদিকে দেখেন, এদিকে, আজকে আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব, পাল্লা পাল্লি জায়েজ, ভালো কাজে। বলছি, উমর বলছেন, আবু বকর যাই দিক না কেন, আমি আবু বকরকে দান করে হারাবো। বলুন সুবহানাল্লাহ। আবু বকর দান দিতে এসেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। ছোট্ট একটা ঝোলা, কয়েকটা দিনার, দিরহাম, কয়েকটা জব, খেজুর। এদিকে দেখেন, আল্লাহ রসুলের সামনে এসে এরকম করে ঢেলে দিলেন, এরকম ঢেলে দিচ্ছেন, ঝরঝর করে ঢেলে দিলেন। তো ঢেলে দিলেন, ওই ঝোলাটা ছিল। লাস্টে বলছেন, যান আল্লাহ রসুল, ঝোলাটাও দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। উমর বলেছে আবু বকরকে হারাবো, আল্লাহ রসুলের কানে এসেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি দান করলে বলো? অনেকে অনেক কিছু দিয়েছে, তুমি কি দিলেন? এদিকে দেখেন, কাশিম পাড়ার মায়েরা, ভাইরা, হযরত আবু বকর বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি দান করে দিলাম, আমার বাড়িতে আর কিচ্ছু নাই। বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য, কিসের জন্য বললাম? দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের জন্য সব তারা বিলিয়ে দিয়ে আবু বকর বলছেন, আমি আমার যে ঝোলাটা নিয়ে এসেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আজকেও জিততে পারলাম না, আজকেও আবু বকরকে হারাতে পারলাম না। সকলে একবার বলুন নারায়ে তাকবীর। হারাতে পারেনি, এর নাম ছিল তাদের মানসিকতা,
এর নাম ছিল তাদের ঈমান, এই ছিল তাদের মানসিকতা। ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কি না ত্যাগ স্বীকার করেছে। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, একজন একজন করে কেউ কেউ পালাচ্ছেন। শোনেন, ওয়াদা বরখিলাপ করে মুনাফিক। অতএব আধা ঘন্টা টাইম কে উঠবেন না। দেখেন আধা ঘন্টার মধ্যে 5 মিনিট শেষ, মাত্র 25 মিনিট টাইম আছে। এই 7 মিনিট শেষ, আর মাত্র 23 মিনিট টাইম আছে। কেউই উঠবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মসজিদটা, যে মসজিদে ছিলাম ওই মসজিদেরই জালসা। দেখেন মাত্র প্লাস্টার চলছে, প্লাস্টার চলছে মাত্র। মা বোন উঠিয়েন না। আমি আপনার ভাই, আমি আপনার দাদা, আমি আপনার ছেলের বয়সের, একসঙ্গে দোয়া করে যাবেন। আপনার মা মরে গেছে কবরে আছে, আপনার বাপ মরে গেছে কবরে আছে, আমরা তাদের জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। এই মসজিদটা প্লাস্টার হচ্ছে, অনেক সিমেন্টের দরকার আছে, অনেক টাকার দরকার আছে, মিস্ত্রি খরচ, আদাস, মার্বেল, টাইলস, আর অনেক খরচ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা পুরুষ মানুষ আছেন, কারি আব্দুল জব্বারকে 5,000 টাকা কয়েকজন দিলেন, একজন কি দুজন? আমি শুধু বলতে চাই, আমাকে দিতে হবে না, আল্লাহকে খুশি করার জন্য একজন মানুষ শুধু বলতে পারবেন, একজন মানুষ, যে আমি উমারের মতন, আবু বকরের মতন আল্লাহকে রাজি খুশি করার জন্য দিব। মাত্র 5,000 টাকা একজন লোক দিবেন, আল্লাহ আপনাকে কাল কিয়ামতের দিনে আবু বকরের সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটুকু রাখবেন, আল্লাহ আপনাকে কামিয়াবি দেবেন। একজন মানুষ শুধু বলুন, 5,000 টাকা, এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় আমি 5,000 টাকা দিব একজন। এখন যদি পারেন আলহামদুলিল্লাহ, এখন যদি না পারেন সময় নিয়ে যান, যে আমি 1 সপ্তাহে, 10 দিন, 15 দিনে, 1 মাসের ভিতরে 5,000 টাকা দিব। এরকম একজন কাশিমপাড়া, বৈষ্ণবনগর, অত্র এলাকার যদি কেউ থাকেন, যে আমি আমার আল্লাহকে মাত্র 5,000 টাকা দিলাম, মরে গেলে কিচ্ছু নিয়ে যেতে পারবো না, 5,000 টাকা আল্লাহকে দিয়ে দিলাম, আর বলে দিলাম আল্লাহ কাল কিয়ামতের দিন এই 5,000 নেকি তুমি আমাকে দিও, বদলা তুমি দিও, নিশ্চিত আল্লাহ আপনাকে বদলা দিবে। আপনার মা, আপনার বাপ, আপনার দাদু, আপনার দাদি মারা গেছে, তাদের জন্যও আপনি দিতে পারেন। নবী বলেছেন, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায়, পথিক হয়ে যায়। আপনার আব্বা মরে গেছে মানে আপনার দিকে তাকিয়ে আছে, আজকে কাশিমপাড়া জালসা মসজিদের জন্য আমার ছেলে বোধহয় আমার জন্য কিছু দান করবে। আপনার মা আপনার দিকে তাকিয়ে থাকে, এজন্য তাদের জন্য আপনি দিতে পারেন। ভাই, একটা লোককেও 5,000 টাকা মসজিদ বানাবার জন্য দেবেন, এরকম নিয়ত, এরকম বড় মনের মানুষ একজন দিবেন। শুধু হাতটা তুলেন, এখন দিতে পারলে এখন দেন, না পারলে পরে দিবেন। কে হাত তুলেছে একটা মনে হচ্ছে? সাদ্দাম, আমাদের মসজিদের কেশিয়ার রুমায়ন শেখ 5,000 টাকা। এখানে কে একটা হাত তুলেছে? ওই যে দেখ, মোতাহার শেখ। এটাই নাকি কেসিয়ার? তো এটা না না না, রুমায়ন শেখ কেশিয়ার চলে গেছে। আচ্ছা, কেসিয়ার সাহেব বাড়ি চলে গেছে। আর এটা এটা কি বললো না? মোতাহার শেখ। মোতাহার। আল্লাহ, একটু মুসাফা করবেন না আপনি? আসেন, কষ্ট নেবেন না, মহব্বতে মুসাফা করব, আর আপনাকে অপমান করবো না। এখন মানুষ বক্তাদের হাত ধরতে চায় না ভাই, ভয়, গেলেই জরিমানা হবে, খুব মুশকিল। আল্লাহ আকবার। মোতাহার, এই গ্রামে বাড়ি আপনার? ছেলে মেয়ে কটা আপনার? 2টা মেয়ে 2টা ছেলে। 2 মেয়ে 2 ছেলে, 4,000। 2 মেয়ে 2 ছেলে কত হয়েছে? 4,000। আর স্ত্রী আছে একটা না 2টা? আবার হাসছে, মানুষের 2টা বউ হয় না নাকি? হাসছেন কেন বাবা? একটা স্ত্রী, তাহলে 2 ছেলে 2 মেয়ে, 4,000, এক এক করে 4টা হয়েছে। আর স্ত্রী একটা আছে, 5,000 টাকা। একবার তাকবীর দিছি, একটু জুড়ে আল্লাহু আকবার বলুন, নারায়ে তাকবীর। মা বাবা বেঁচে আছে আপনার? সবাই মিথ্যে। দোয়া করে দিব, বসে যান, চলে যাবেন না, দোয়া নিয়ে যাবেন। আপনি দান দিলেন, এবার আমার কাছে আপনি দোয়া পাবেন। আল্লাহ, তেনার আব্বা মা কবরে চলে গেছে, রব্বুল আলামিন, এই এদিকে বলেন, আমিন বলবেন। আল্লাহ, তুমি তার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বলে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ, মোতাহার ভাইয়ের তুমি কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। মোতাহার ভাই দিলেন 5,000। কেসে আছে কোনটা? ওই সে আশিদ চলে গেছে নাকি দেখেন তো। আর আশিদুল শেখ 5,000 টাকা। আসিদুল? হ্যাঁ, আশিদুল। এখানে আছে কি আসিদুল? বাইরে বোম্বাই আছে। বোম্বাই আছে। চলে যাবেন না, দান না করেন। দান করা শোনাও নেকির কাজ, দেখাও নেকি, শোনাও নেকি, করাও নেকি। সুবহানাল্লাহ বলুন।
আসিদুল আছে বিদেশে, মসজিদটা বানাবার জন্য তিনি দিবেন 5,000 টাকা। তকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন ভাই। আরে ভাই, আল্লাহর নাম না নিবেন, আল্লাহু আকবার বলুন, তাও ভয় করছে। খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, সারের মতন তো আল্লাহ পাবে। হ্যাঁ, আর এখন আল্লাহর নাম নিচ্ছি তো কথা বাড়াইছে না। জি, জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আল্লাহ তাকবীর দিবেন, দিল খুলে বার হবে আওয়াজ। দুটো হলো 5,000। আসিদুলকে আল্লাহ তুমি শরীর স্বাস্থ্য ভালো রাখো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই, একটা 5,000 চেয়েছিলাম, 2টা হয়ে গেছে। তাহলে আমি আরেকটা বলি। আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকেই ভালোবাসেন। 3 নম্বর একটা 5,000 টাকা। এই অত্র এলাকার মানুষ, আরে মা বোনরা, আপনাদের তো অনেক কামাই গো। মমতা ছেলেদেরকে টাকা দিচ্ছে না, মেয়েদেরকে 1,000 দিচ্ছে। নসিব মেয়েদেরকে আল্লাহ দিয়েছে। হাজি ভাই, মমতা ছেলেদেরকে দিচ্ছে না, মেয়েদেরকে দিচ্ছে টাকা। মা বোনদের ভিতরে কেউ একটা লোক নেই 5,000 টাকা দিবেন, আমার স্বামী বড় কামাই করে, আমার স্বামী বড় চাকরি করে, আমার স্বামীর বড় ব্যবসা আছে, আমি 5,000 টাকা মসজিদটার জন্য দিলাম, আল্লাহকে দিলাম। মা বোন, একটা লোক আর দেন। আমি একজন চেয়েছি, 2জন হয়েছে, তাহলে আর একটা দিলে 3জন হবে। দেখেন তো একটু খোঁজ খবর নিয়ে, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি আমি দোয়া করে দিব 5,000 টাকা। 3 নম্বরটা আমি নেব, যে দোয়া করব, সবাই দোয়া নিয়ে আমরা বাড়ি যাব। মসজিদটা আল্লাহর ঘর। নবী বলেছেন মাম বানা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ফি রাওয়ায়াতিন, অনেক রকম করে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। বলুন সুবহানাল্লাহ। আমাকে দিতে হবে না, আল্লাহকে দিবেন 5,000 টাকা। 3 নম্বর আর কেউ নাই ভাই, অল্প কিছু মানুষ ছিলেন, দোয়া করে দিয়ে যাব। তবে মন বলছে যে 3 নম্বর আরেকটা পাওয়া যাবে। এটা আমার বিশ্বাস যে কোরআন নবী বলেছেন যে আল্লাহ বেজুরকেই ভালোবাসেন, বেজুরকে ভালোবাসেন। তাহলে 2জন হয়ে গেছে জোড়া, আরেকটা যদি দেন তাহলে হবে বেজোড়া। আল্লাহ বেজুরকে ভালোবাসেন। এখন পারবেন না, পরে দিবেন। একবারে পারবেন না, 2বারে দিবেন। 2বারে পারবেন না, 3বারে দিবেন। 5,000 টাকা। আরেকটা লোক কেউ নাই ভাই? জান, যদি বলেন পারলাম না, গরিব মানুষ, আল্লাহ আপনার বরকত দেবে। দোয়া তাও আপনাদের জন্যই করব। আল্লাহ এই এলাকায় তুমি সুখ দিও, শান্তি দিও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি বলুন না পারবো না, তাহলে আমি আপনাদের যেটি মানুষ আছেন, মেয়েরা তো কেউ দিবে না, আমি আপনাদের কাছ থেকে একটা করে 1,000 টাকা দেন। একটা করে 1,000 টাকা। 5টা লোক মিলে বলুন যে 3 নম্বর 5,000, 5জন মিলে দিলাম 1,000, মাত্র 1,000 টাকা। আমি আল্লাহকে 1,000 টাকা দিলাম। ওই যে একটা হাত তুলেছে, একটু আসেন, উঠে আসেন। যারা দিবেন একটু মুসাফা। আপনি 1,000 দিবেন, সাদনাম বুঝতে পারছেন? ওইটা 1,000 টাকা, আর উনি 1,000। একটু মুসাফা করেন, আমি তো কাউকে অপমান করিনি, ভয় খাওয়ার কিছু নেই। জি, দানেশ, ওটা দানেশ, 1,000 টাকা। আপনি কি নাম আপনার? লিয়াকত, লিয়াকত আলী, 1,000 টাকা। আমার এক দাদুর নাম লিয়াকত গো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2জন লোক হলেন 1,000 টাকা করে। ভাই জলদি করে বলেন 3 নাম্বার। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। নাই ভাই, 5টা লোক 1,000 টাকা চেয়েছে, মাত্র 1,000 টাকা মসজিদটা বানাবেন বলে। 3 নম্বর চেয়েছি, 2টা হয়ে গেছে। 1,000 টাকা কি মূল্য আছে ভাই? কালিয়াচকে গেলে তো শেষ হয়ে যাবে 1,000 টাকা, কিচ্ছু থাকবে না। আপনি একটু ঘুরতে চলে যান কালিয়াচকে, দেখবেন 1,000 টাকার কোনো মূল্য নাই। তাই আমি বলতে চাই, এই মসজিদটাতে এখনো অনেক টাকার দরকার। 1,000 টাকা 5টা লোকের কাছে চেয়েছি, 2জন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ। মেয়েদের ভিতর থেকে কেউ 1,000 টাকা দেবেন? 1,000 টাকা মায়েদের কাছে পাঠান তো ভাই। দেখেন তো, 1,000 টাকা দেনেওয়ালা আমার মন বলছে হয়ে যাবে ইনশাল্লাহ। মাত্র 15টা মিনিট টাইম, কম বেশ। দোয়া নিয়ে যাবেন, দোয়া দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। তাও যদি না পারেন
পরিশেষে কোরআন মাজিদটা দেন ভাই, কোরআন মাজিদটা কোরআন। তো তাও যদি আপনারা না পারেন তাহলে আজকের জন্য এইটাই সর্বশেষ আবদার, এর চেয়ে শেষ আবদার আর কিছু হতে পারে না। আপনারা একটু মুখ খুলে বলেন তো ভাই, এই কোরআনের চাইতে দামি সম্পদ আর কিছু আছে? এর চাইতে দামি জিনিস আর কি আছে? কিচ্ছু নেই। এই কোরআন যদি আপনি কিনতে যান কালীচকের বাজারে 300 টাকার নিচে পাবেন না, 300-র নিচে পাবেন না। 700, 800, 500 করে কোরআন, সর্বনিম্ন 300 টাকা। আজকের এই মসজিদে একটা কোরআনের দাম দিবেন 300 টাকা, 300 টাকা, 300 টাকা। যে আমি আল্লাহর কালাম একটা মসজিদে দিলাম, বা আল্লাহর কোরআনের একটা মূল্য 300 টাকা, এই মসজিদ আমি দান করলাম। জলদি করে বলেন, একটা কোরআনের দাম মাত্র 300 টাকা। এখন যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে পরে দিবেন 300 টাকা, সুম্মা আলহামদুলিল্লাহ। 300 টাকা দিবেন একটা কোরআনের দাম। এরকম 300 টাকা দেনেওয়ালা আমার ভাইরা, আমার মায়েরা, একজন এসছে সামনে থেকে, আলহামদুলিল্লাহ 500 টাকা দিলেন একটা কোরআনের দাম। ভাই, এই কোরআনের চাইতে কি আর মূল্য আছে? কি এমন জিনিস মূল্যবান আছে? এর চাইতে মূল্য আর কিছু নেই। এটাই সর্বশ্রেষ্ঠ জিনিস। এই কোরআনের জন্য 300 করে টাকা এই কাশিম পাড়ার মানুষ, আপনারা যারা দিয়েছেন তাদেরকে আবারও বলি 300 করে টাকা দেবেন। 300 টাকা দেনেওয়ালা কেউ নাই ভাই? আল্লাহু আকবার। একটু উঠে আসেন ভাই, রাত তো অনেক হয়েছে। 300 টাকা কি নাম? কি নাম? 300 টাকা দিবেন। নাই, আপনি বললেন তো মনে হয়, তার নামটা বলেন কি আছে, চিন্তা পারছেন? হাত তুলেন, একটু হাত তুলেন। ওই যে একটা হাত তুলেছে, দেখছেন কি? দুটো হয়েছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর একটা কোরআনের দাম হলো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি 300 টাকা দেন, আমি মসজিদকে 300 টাকা একটা কোরআনের বিনিময় দিলাম। কোরআনের মূল্য। 4 নম্বর কেউ পারবেন ভাই? এখন নিয়ে আসেননি, পরেই দিবেন। ওই মেয়েদের দিকে একটু দেখো ভাই। 300 টাকা দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। তরজমা 2000, একজন দিয়েছে 2000, আরেকজন দিয়েছে 2000, আরেকজন দিয়েছে 2000। নামগুলো বলছি আচ্ছা, নাকি? বেনামিতে 900, একজন দিয়েছে 900 টাকা, একজন দিয়েছে 100, একজন দিয়েছে 100, কোরআন দিয়েছে একজন 300 দিয়েছে, 100 দিয়েছে 304 নম্বর, একজন মা 500, একজন দিয়েছে 500 টাকা, 5টা হয়ে গেছে। আরেকজন দিয়েছে 1000, আরেকজন দিয়েছে 1000 টাকা। আর কাইয়ুম শেখ দিয়েছে 5000, কাইয়ুম শেখ দিয়েছে 5000। দেখেন 3 নম্বরটাও হয়ে গেছে। আরেকবার সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে 5000 তিনজন হয়েছে, 1000 করে কয়েকজন হয়েছে। আর কোরআনের মূল্য একটা করে 5টা দিয়েছে। আরেকজন বেনামিতে 1000, আর আরেকজন বেনামিতে 1000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। হাই, কাসিম পাড়ার মেয়েরা সোনা গয়না কিছু পড়ে না নাকি গো? ওরে সবারই শোনা আছে। হ্যাঁ, একজন মা বোনের একটা করে আংটি দেন। 300 টাকা দিল, একজন কোরআন দেন। কোরআনের বিনিময়ে মেয়ের একটা দিয়েছে, 6 নম্বর হয়ে গেছে। জাযাকুমুল্লাহ। কি যাও দোয়া করে যাচ্ছা। তাহলে ওইদিকে কততে বলেছিলাম? 20-তে নাকি? তাহলে 50-এ আধা ঘন্টা হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করে দিব, তার আগে কি উঠিয়েন না ভাই। 50 অব্দি বসেন। কোমরে লাগছে নাকি? চেয়ারে বসেছেন? যদি কোমরে লাগে চেয়ারে বসেন। আমরা মুসলমান, দোয়া পড়ে যাব। যাই হোক, দিলেন কোরআনের বিনিময়ে দিলেন, 5-6টা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, 5000 টাকাও দিয়েছেন। শেষ কথা আর আবদার নয়, তবে মেয়েরা যদি একটা সোনা গয়না দিতেন, নবীর যুগের মেয়েরা তো সোনা গয়না দান করতেন। জি, সব সখীরে পার করিব নিব আনা আনা, এই গ্রামের মা বোনেদের পার করিব নিব কানের সোনা,
আমার নবী জান্নাত ঘাটের মাঝি, আমি তার মত সোনা বিনে কিছুই বুঝি না। যাই হোক, সবার জন্য দোয়া করছি। শেষের বেলায় একজন বেনামিতে 1000 টাকা কালকে দিবে। কালকেতে মেয়েদের ভিতর থেকে কালকে কোনো একটা মেয়ে 1000 টাকা দেবে, নাম বলেনি। আল্লাহ তুমি সেই মাকে খাদিজাতুল কোবরার মতন কবুল করে নাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। সাদ্দাম, আপনার রুমালটা দিন তো আমাকে। আমার রুমালটা দেন, আপনারটা দেন, দরকার আছে দেন। ও আচ্ছা দেন, বাস হয়ে গেছে, হয়ে গেছে। জাযাকাল্লাহ। আমি মেয়েদেরকে একটাই কথা বলবো আজকের জালসাতে, মুসলমান যদি বিসমিল্লাহ বলে কোনো জায়গায় হাত দেয় অত বরকত হবে। ঠিক বললাম না ভুল বললাম? বিসমিল্লাহ তো বরকত নাই আছে। আমি মেয়েদের কাছে, সাদ্দাম এই চাদরটা মেয়েদের কাছে পাঠাও। যে মায়ের কাছে 1 টাকা আছে 1 টাকা দিবেন, 5 টাকা থাকলে 5 টাকা দিবেন, 50 থাকলে 50 দিবেন, না যদি থাকে টাকা দিতে হবে না, বিসমিল্লাহ বলে চাদরে হাত দিয়ে একটু বরকত দেবেন মা বোনেরা, ইনশাআল্লাহ। আর যেটি বেটা ছেলে আছেন এটা পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। 1 টাকাও রাখবেন না, মেয়েদের দিকে দেন, মেয়েদের দিকে। যার টাকা নাই বিসমিল্লাহ বলে বরকত দেন। তবে আমার মন বলছে মেয়েরা, টাকা যদি না থাকে সোনা গয়না দেন, না থাকলে বরকত দেন। আর আপনারা যেটি বেটা ছেলে আছেন ভাই, 8 টাকা চাইছি না আপনাদের কাছে, আবদারটাই করি। সেটা হলো কি, আমি সবার সঙ্গে একটু মুসাফা করব। মুসাফা করব, সবাই একটু মুসাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। যারা টাকা দিলেন তারা করলেন, যারা দিলেন না তারা তো করতে পেলেন না। সবার সঙ্গে মুসাফা করব। একবার নারায়ে তাকবীর দিচ্ছি, জুড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। একটু পকেটে হাত ভরবেন, 2 টাকা 10 টাকা 5 টাকা যদি আপনাদেরও থাকে তো তাহলে টাকাটা নিয়ে এসে মুসাফা করবেন। টাকা না থাকলে এমনিতেই মুসাফা করবেন। মুসাফা করলে যে টাকা দিতেই হবে এরকম ব্যাপার নাই। আমি একবার নারাই দিব, জোরে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, আরেকবার নারা দিব, একসঙ্গে উঠে আসবেন। টাকা থাকলে দেবেন, না থাকলে এমনি আসবেন। একটু উঠে দাঁড়ান, সবাই একটু উঠে দাঁড়ান ভাই, সবাই একটু উঠে দাঁড়ান। আমি একটু আগালাম, আপনারা একটু উঠে দাঁড়ান, সবাই নারায়ে তাকবীর। আপনারা একটু দাঁড়ান, পুরুষ মানুষেরা সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। মেয়েদেরকে চাদর দিচ্ছি, দাঁড়াবেন না আপনারা। আপনারা 1 টাকা হলো দেন, না থাকলে বিসমিল্লাহ বলে দোয়া দিয়ে দেন। আর আপনারা একটু পকেটে হাত ভরেন ভাই, পেছনে পালাবেন না। টাকা না দিলে মুসাফা করবেন। আরেকবার নারাই দিচ্ছি, সবাই চলে আসেন। 2 টাকা 5 টাকা যার পারবেন তা দিবেন, না থাকলে না দিবেন, এনে মুসাফা করুন। চলে আসেন ভাই, নারায়ে তাকবীর। আসেন, সবাই আসেন, সবাই আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা